এই জাতিসংঘ, এই রাষ্ট্র, এই সব কিছুই প্রতিষ্ঠা করার কারণ ইসলামকে দাবিয়ে দেওয়া, ইসলামকে দাবিয়ে দেওয়া, ইসলামকে মাটির নিচে পুঁতিয়ে দেওয়ার কারণে এগুলো তৈরি করা হয়েছে। আমাদের কিছু নাদান রয়েছে, আর তারা বলে যে দেশের সরকারের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, মুসলিম শাসক। কে বলছে আপনাকে এই কথা? তাহলে এই যেমন পর্যন্ত খোলাফে রাশিদিন পর্যন্ত যত যুদ্ধ জিহাদ হয়েছে তারা সবাই খারিজি, তারা সবাই জঙ্গি। সালাউদ্দিন আইয়ুবী তারা জঙ্গি, সালাউদ্দিন আইয়ুবী জঙ্গি, নুরুদ্দিন জঙ্গি, অনুজঙ্গি। মানে যত যুদ্ধ হয়েছে, আর্তুল গাজী, ওসমান, সেলজুকের বাদশাহ মালিক শাহ, এরা সবাই তাহলে জঙ্গি, কারণ এরা সব সময় বিরুদ্ধে জিহাদ করেছে, তারা সবাই জঙ্গি। আজকে আমরা বলি যুদ্ধ করেছে, অথচ আল্লাহর কোরআনের বাণী জাহিদুল কুফার আল মুনাফিক ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুন নার, যে তোমরা কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করো। কাফের, মুনাফিক। আচ্ছা, মুনাফিক ইসলামের বাইরে থাকে না ভেতরে থাকে? ভেতরে। এই যে প্রত্যেকটা রাষ্ট্রর আইন কালুকা, আইন নিয়ম সবকিছু ইসলামের বিপক্ষে না পক্ষে? বিপক্ষে। এরা সবকিছুই, এরা তো ইসলাম থেকে কবে খারিজ হয়ে বের হয়ে গিয়েছে ওই আলেম নিজেও জানে না। আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন। যে সরকার, যে রাষ্ট্র, যে ব্যক্তি ইসলামের বিধান বাদ দিয়ে অন্য বিধানে ফায়সালা করবে, বিচার করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এ কাফের, 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 ফাসিক, জালেম। আর অন্য জায়গায় বলেছেন ওয়াউলাইকুমুজ জালিমিন, জালেম, জালেম। যদি কাফের হয়ে যায়, আচ্ছা ভাই, ইসলামের ন্যূনতম একটা জিনিস কি? ন্যূনতম একটা জিনিস যদি কেউ ঠাট্টা করে, ওকে ইসলামের থাকে, ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে আপনার সরকার কত ইসলামী ঠাট্টা করেছে, তাওহীদপন্থী মানুষকে মেরেছে, ইসলামের বিপক্ষে কত আইন তৈরি করেছে, ও মুসলিম থাকে কিভাবে? ও মুসলিম থাকে কিভাবে? ও তো ইসলামের গণ্ডি থেকে, রাষ্ট্র যেদিন থেকে ও গণতন্ত্রের আইনকে সাপোর্ট করেছে, গণতন্ত্রের মূল মাকসাদ, ওই সেই দিন ইসলাম থেকে বের হয়ে গেছে। ও মুসলিম থাকে কিভাবে? আমার এটা বলেন, ইসলামের যদি ন্যূনতম একটা বিষয় নিয়ে যদি ঠাট্টা করার কারণে যদি ইসলাম থেকে, ইসলামের গণ্ডি থেকে যদি বের হয়ে যায়, আবার যদি নতুন করে কালিমা পড়ে ইসলামে প্রবেশ করতে হয়, তা আপনার গণতন্ত্রের সরকার তো কবে গণতন্ত্রের মূলকেই মূল মাকসাদ হিসেবে মনে করে শাসন ক্ষমতা চালাতেছে। ও মুসলিম থাকে কিভাবে? ও মুসলিম থাকে কিভাবে? আমার এটা বলেন, ও তো ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। আর মুনাফিক তো ওই, মুনাফিক তো ওরাই। এই যে আমি একটা হাদিস বলছি, ইউশিকুল মুতাদা আলাইকুম, ওই হাদিসের একটা ব্যাখ্যা হচ্ছে ইহুদি খ্রিস্টান এ টু জেড আমাদের কোরআন হাদিস বিষয় জানে, এই জন্য ওরা দেশের সরকার বানায়, মুসলিম সরকার বানায়, কিন্তু এরা ওদের এজেন্ট। কি? ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টান এজেন্ট। এদের মাধ্যমে এরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়।